আসসালামু আলাইকুম। Safi360 YouTube চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো আমাদের কম্পিউটারের সাউন্ড যদি হঠাৎ করে সমস্যা হয়ে যায় বা সাউন্ড যে বাটনটা আছে আমার মাউসটা এখন যেখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটাতে যদি লাল চিহ্ন আসে বা আমাদের স্পিকারে যদি সাউন্ড না শোনা যায়, স্পিকারের জেকে যদি আমরা হেডফোন ব্যবহার করি সেখানে যদি সাউন্ড না শোনা যায়, স্পিকারের জেকে আমরা যখন ইয়ারফোন ব্যবহার করব তখন যদি সাউন্ড না শোনা যায়, তাহলে এই ধরনের সমস্যা হতে আমরা কীভাবে সমাধান পেতে পারি সেই বিষয়টা কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। আমি প্রথমে যে কথাটা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে এই ধরনের সমস্যা যখনই দেখবেন সাথে সাথে আপনার কম্পিউটারটা একটা রিস্টার্ট দিয়ে দিন। রিস্টার্ট দেওয়ার সাথে সাথে আশা করি যদি একদমই ছোটোখাটো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে সাথে সাথে সেটা সেরে যাবে। আর দ্বিতীয় যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনার স্পিকারের জ্যাকটা যেখানে লাগানো থাকে বা হেডফোনের জ্যাকটা যেখানে লাগানো থাকে অথবা আপনার যে ইয়ারফোন থাকবে ইয়ারফোনের জ্যাকটা যেখানে লাগানো থাকে সেইখান থেকে এটা খুলে আবার লাগাবেন সুন্দর করে। দেখবেন যে অনেক সময় যদি এই জ্যাকের মধ্যে কোনো ধরনের থাকে মানে টস থাকে বা লুজ থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটার সমাধান তাৎক্ষণিকভাবে হয়ে যেতে পারে। বন্ধুরা, এইভাবে যদি আপনাদের সমস্যাটার সমাধান প্রাথমিকভাবে না হয় তাহলে আপনারা এর পরবর্তী ধাপে যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনি যেটা করবেন আপনার উইন্ডোজ যে বাটন আছে এখানে রাইট বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখানে ডিভাইস ম্যানেজার নামে একটা অপশন আছে, এইখানে আপনি ক্লিক করে দেবেন। এই যে ডিভাইস ম্যানেজারে ক্লিক করার পর আপনাকে সফটওয়্যার আপডেট করতে হবে। এইখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে চলে আসুন। এইখানে দেখুন লেখা আছে সাউন্ড ভিডিও অ্যান্ড গেম কন্ট্রোলার্স। এইখানের এই আইকনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাবেন হাই ডেফিনেশন অডিও ডিভাইস। এইটাতে আপনি রাইট বাটনে ক্লিক করবেন এবং আপডেট ড্রাইভারে ক্লিক করে এই ড্রাইভারটা যেটা আছে সেটাকে আপনি আপডেট করে দেবেন। সেই ড্রাইভারটা আপনার কম্পিউটারেও যদি আপনার ডাউনলোড করা থাকে তাহলে তো ভালো, আর না থাকলে আপনি ইন্টারনেট থেকে সেটা ডাউনলোড করে এইখান থেকে আপনি ড্রাইভারে ক্লিক করে সেটা আপডেট করে দেবেন। যদি লেটেস্ট ড্রাইভার না থাকে তাহলে কিন্তু আপনার এই সমস্যাটা হতে পারে, হুট করে সাউন্ড কিন্তু চলে যেতে পারে। আরেকটা বিষয় হচ্ছে যে আপনার কম্পিউটার যদি দীর্ঘদিন যাবত উইন্ডোজ সেট আপ না দেন এবং আপনার উইন্ডোজটা যদি আপনার জেনুইন না হয় তাহলে কিন্তু অনেক সময় এই কাজটা হতে পারে। সেক্ষেত্রে আপনি যেটা করবেন, যদি মনে করুন যে 1 বছর বা 1.5 বছর আগে আপনি উইন্ডোজ সেট আপ করেছিলেন আপনার কম্পিউটারে, তারপর 1-1.5 বছর পরে আপনার এখানে এই সাউন্ডের এই প্রবলেম হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনি যেটা করতে পারেন নতুন করে উইন্ডোজ সেট আপ করতে পারেন। আর ওই সময়টার মধ্যে যদি কোনো সাউন্ডের সমস্যা হয় তাহলে সেটা আসলে সমাধান কতটুকু হবে সেটা কিন্তু আসলে সন্দিহান। সেই জন্য আপনি যেটা করবেন দীর্ঘদিন যাবত যদি উইন্ডোজ সেট আপ না থাকে তাহলে যেটা করবেন নতুন করে উইন্ডোজ সেট আপ করাটাই ভালো বলে আমি মনে করি। বন্ধুরা, এই কয়েকটা পদ্ধতিতেও যদি আপনার এইটার সমস্যাটা সমাধান না হয় তাহলে কিন্তু আপনাকে পরবর্তী ধাপে যেতে হবে। আর পরবর্তী ধাপটা হলো আপনার কম্পিউটারের এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, তারপর কন্ট্রোল প্যানেল লিখতে হবে। কন্ট্রোল প্যানেল লেখার সাথে সাথে এরকম কন্ট্রোল প্যানেলটা চলে আসবে, এখানে একটা ক্লিক করে দেবেন। কন্ট্রোল প্যানেলটা ওপেন হওয়ার পর আপনি যেটা করবেন এখানে হার্ডওয়্যার অ্যান্ড সাউন্ড যে লেখাটা আছে এটাতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর এই সাউন্ডসে ক্লিক করবেন। সাউন্ডসে ক্লিক করার পর এই সাউন্ডের যে পপ আপ মেনুটা আছে সেটা আপনার এখানে চলে আসবে এবং হাই ডেফিনেশন অডিও কোথায় লেখা আছে সেটা আপনি খুঁজে বের করবেন। নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন স্পিকারস হাই ডেফিনেশন অডিও ডিভাইস লেখা আছে, ডিফল্ট ডিভাইস। সেক্ষেত্রে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাবেন যে এই যে প্রপার্টিজ কনফিগার এগুলো ওপেন হবে। আপনি যদি এইখানে ক্লিক করে এটা হচ্ছে এটা, আপনি যদি এখানে ক্লিক না করেন অন্যটাতে ক্লিক করেন বা এখানে যদি ক্লিকই না করেন বাইরে আপনি ক্লিক করেন তাহলে কিন্তু দেখতে পাবেন আপনি অন্যটাতে ক্লিক করলেন তাহলে কিন্তু এই যে প্রপার্টিজ ডিভাইস যেগুলো কিন্তু থাকবে না। আমি নতুন করে আবার দেখাচ্ছি। এই সাউন্ডসে ক্লিক করলাম। সাউন্ডসে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে এইগুলো কিন্তু নিভে আছে, মানে অ্যাক্টিভ না, ডিঅ্যাক্টিভ। এখন যখন আমি ডিভাইস অ্যাক্টিভ ডিভাইসটাতে আমি সিলেক্ট করলাম, ক্লিক করলাম, তখন কিন্তু এগুলো আবার অ্যাক্টিভ হলো। তারপর আপনি যেটা করবেন এই প্রপার্টিজে ক্লিক করবেন। প্রপার্টিজে ক্লিক করে এখানে লেভেলটা একদম সবটা বাড়িয়ে দিবেন। তারপরে এনহ্যান্সমেন্টে ক্লিক করে এখানে ডিসেবল অল এনহ্যান্সমেন্ট, মানে আপনার যে স্পিকারের যে অন্যান্য এনহ্যান্সমেন্টগুলো আছে সবগুলো ডিসেবল করে দেবেন। এখানে ডিসেবল দিয়ে এটাকে যেটা করবেন অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। এই যে ডিসেবলে ক্লিক করলে কিন্তু এই যে অ্যাপ্লাইটা লেখাটা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ হলো। আর ডিসেবলটা যদি ক্লিক না থাকে তাহলে কিন্তু অ্যাপ্লাইটা থাকে না। সো আপনি কিন্তু এখানে ডিসেবলে ক্লিক করে সবগুলা আপনি এখানে অ্যাপ্লাইয়ে ক্লিক করে দেবেন। তারপর আপনি যেটা করবেন এখানে অ্যাডভান্সে এসে এখানে 16 বিট 48,000 হার্জ ডিভিডি কোয়ালিটি অবশ্যই এটা রেখে দেবেন, অন্যটা রাখার দরকার নেই, স্টুডিও কোয়ালিটি বা অন্য কিছু রাখার দরকার নেই। তারপর আপনি অ্যাপ্লাই ওকেতে ক্লিক করে দেবেন, তাহলে আপনার কিন্তু এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই কাজটা করার পরেও আপনার যদি সাউন্ড সমস্যার সমাধান না হয় তাহলে আপনাকে পরবর্তী স্টেপে যেটা করতে হবে এই স্টার্ট বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে লিখতে হবে সার্ভিসে ক্লিক করার পর এখানে যে সার্ভিস অ্যাপটা চলে আসবে এখানে ক্লিক করবেন।
তখন আপনার সার্ভিসের যতগুলো আছে সবগুলো আপনার এখানে এইভাবে ওপেন হয়ে যাবে। আপনি এখানে এসে খুঁজে বের করবেন উইন্ডোজ অডিও কোথায় লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন নিচের দিকে উইন্ডোজ অডিও লেখা আছে, এই যে উইন্ডোজ ব্যাকআপ, এই যে উইন্ডোজ অডিও। এই উইন্ডোজ অডিওতে আপনি যেটা করবেন ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এরকম একটা মেনু কিন্তু আপনার এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পর আপনি দেখবেন স্টার্টআপ টাইপ এই জায়গাটাতে অটোমেটিক লেখা আছে কিনা। যদি অটোমেটিক লেখা না থাকে তাহলে আপনি ক্লিক করে অটোমেটিকে ক্লিক করে দেবেন। এখানে ডিসেবল থাকতে পারে, যদি ডিসেবল থাকে তাহলে কিন্তু আপনার সাউন্ড কখনোই কাজ করবে না। সেক্ষেত্রে এই স্টার্টআপ টাইপ এই জায়গাটাতে আপনি ক্লিক করে অটোমেটিকটা সিলেক্ট করে দেবেন এবং অ্যাপ্লাই এবং ওকেতে ক্লিক করে দেবেন। আরেকটা বিষয় হচ্ছে এই উইন্ডোজ অডিওতেই আপনি রাইট বাটনে ক্লিক করে এখানে স্টার্টে ক্লিক করে দেবেন। আমি এখন কিন্তু আমার দেখতে পাচ্ছেন যে সাউন্ড এখন রানিংয়ে আছে, সেক্ষেত্রে কিন্তু এখানে এই স্টার্ট যে এটা ডিঅ্যাক্টিভ হয়ে আছে, স্টপ এটা অ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি স্টপে ক্লিক করি আমার সাউন্ড কিন্তু স্টপ হয়ে যাবে। সেক্ষেত্রে আমি স্টপে ক্লিক করব না। যখন আপনার সাউন্ড সমস্যা থাকবে তখন কিন্তু এখানে স্টার্ট এই যে লেখাটা আছে এটা অ্যাক্টিভ থাকবে, তখন এই স্টার্টে একটা ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু আপনার যে সাউন্ড সমস্যাটা আছে সেটা সমাধান হয়ে যাবে। বন্ধুরা, আশা করি আপনার পিসি বা আপনার যে ডেস্কটপ কম্পিউটার আছে বা আপনার ল্যাপটপ, এইগুলোর মধ্যে যদি সাউন্ড প্রবলেম হয় তাহলে এই যে সমাধানগুলো আমি দিলাম এই সমাধানগুলো ফলো করে আপনারা আপনার সমস্যার সমাধানটা করে ফেলতে পারবেন। আর আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে যাবেন ভিডিওটা কেমন হলো এবং অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখবেন, তাহলে যে কোনো ভিডিও যখনই আমি আপলোড করি সাথে সাথে সেই ভিডিওগুলো আপনার এখানে নোটিফিকেশন আকারে চলে যাবে। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।